মহিলারা কি দাওয়াতি কাজ করতে পারবে? সেক্ষেত্রে কি স্বামীর অনুমতি ফরজ কিনা? আমি বাহিরে অনেক সময় দাওয়াতি কাজ করতে গেলে স্বামী বাধা দেয়, এখন করণীয় কি? কোনো বোন হয়তো প্রশ্ন করেছেন। দেখুন, মহিলারাও ইসলাম প্রচারের কাজ করবে, দাওয়াতি কাজ করবে, কিন্তু আন্ধাধুন্ধা ভাবে না, লাগামহীন ভাবে না। স্বামী যদি বলে যে না তুমি বাসা বাইরে যায় ইসলাম প্রচারের কাজ করার দরকার নাই, তাহলে স্বামীর কথাই মানতে হবে, আপনি ওই প্রচার করবেন না। অনলাইনে দাওয়াতি কাজ করতে পারেন অথবা জায়গায় বসে করবেন, আপনার জন্য এটা ফরজে আইন না যে আপনাকে বাইরে গিয়ে দাওয়াতি কাজ করতে হবে সংসার বাদ দিয়া বা স্বামীর নির্দেশ লঙ্ঘন করে, না, এটা মোটেই জায়েজ নাই। হয় স্বামীকে যেভাবে হোক ফুসলায়া ফাসলায়া মহব্বত করে ভালোবাসা দিয়ে আদর দিয়ে যত্ন দিয়ে আদায় করে নেবেন, আর না হলে তার কথা শুনবেন, কারণ এটা আপনার ফরজ না। হ্যাঁ, ফরজ কাজ স্বামী বাধা দিছে, তখন আপনার জন্য গুনাহ হবে। আপনার জন্য আম দাওয়াত দিয়ে বেড়ানো ফরজে আইন না। হ্যাঁ, আপনি আপনার বাসা বাড়িতে দাওয়াতি কাজ করবেন, আপনার ছেলে মেয়েকে দাওয়াতি কাজ করবেন, পরিবার লোকদের মধ্যে দাওয়াতি কাজ করবেন। সেখানে যদি স্বামী বাধা দেয় যে তাদেরকে নামাজ পড়তে বলতে পারবা না, স্বামী যদি বলে, তো স্বামীর সেই কথা শোনার কোনো যুক্তি নাই, কারণ সেটা আল্লাহর অবাধ্যতা হবে। কথা কি বুঝাইতে পারছি? জজবা বা জোশের নাম ইসলাম না ভাই। আমার মনে হলো জোশের ছোটে আমি বাইর হয়ে গেলাম ঘর সংসার রেখে, স্বামীর নির্দেশ লঙ্ঘন করলাম। জি না, স্বামী আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অভিভাবক, এই অভিভাবকের নির্দেশ মানতে হবে। ইসলাম চায় আমাদের পরিবারগুলো খুব সুন্দরভাবে পরিচালিত হয়, এই জন্য স্বামীকে অভিভাবক হিসাবে নির্ধারণ করেছে। আর সেকুলার দুনিয়াতে যাদের জীবনে ইসলাম নাই, তাদের ফ্যামিলিতে বউয়ের যেমন অধিকার, স্বামীরও অধিকার। একজন উত্তর দিকে যায়, আরেকজন দক্ষিণ দিকে যায়। একটা সংসার কখনো এভাবে সুখী হতে পারে? এই জন্য পশ্চিমা দুনিয়া দেখেন, তারা তো মানে টু মাচ সেকুলার, তারা সেকুলারিজমের ওস্তাদ গুরু। তাদের যায় দেখেন সংসারগুলোর কি ভয়াবহ অবস্থা, ঠিক না বে ঠিক? স্বামীরও আপনার গার্লফ্রেন্ড আছে, জিএফ আছে, আবার স্ত্রীরও বিএফ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। মুসলমান ইসলামের মধ্যে যে সৌন্দর্য আছে এটা আর কোথাও নাই। মুসলমানদের পারিবারিক সম্পর্কগুলো কত মজবুত দেখেন, কত সুদৃঢ়, কত ভালোবাসা, এগুলো তাদের মধ্যে না, মিসকিন তারা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, বসত বাড়ির জায়গা একসাথে আমার ভাই নিয়েছেন, কিন্তু তিনি আমাকে দিয়েছেন 7 জায়গায়, এ ব্যাপারে শরীয়তের মাসআলা কি? এ ভাই সম্ভবত জানতে চাইছেন বাবার সম্পদ ভাগ হওয়ার সময় কোন ভাইয়ের গায়ে জোর ছিল, উনি এক জায়গায় ওনার সব বুঝে নিয়ে নিছেন, আর অন্য ভাই বোনেদেরকে এক একজনকে এক এক খেতে এক এক বিলে দূরে দূরে জায়গা দিয়ে দিছেন। তো এরকম যদি করে কোনো ভাই, সে জালিম, সে অপরাধী, সে গুনাহগার হবে। কারণ বাবা বা মা মারা গেছেন বা যে কেউ মারা গেছেন, তার সম্পদ দেখতে হবে মোট কোনটা কোনটা কোথায় আছে, এই সবগুলার মূল্য কত বের হয়, সেই অনুযায়ী ভাগ হবে। কেউ ভালো জায়গা নিছে, কথার কথা 10 কড়া বা 10 কাঠা, একেবারে বাজারের উপরে বসত ভিটা, সেখানে মাটি ফেলানো লাগবে না, গাছপালা আছে। আরেকজন খেতে নালের জমি 10 কাঠা পাইছে, এই দুইটার দাম কি সমান হবে? অতএব শুধু পরিমাণ দেখলে হবে না, মূল্য দেখতে হবে। এই মূল্যটাকে অ্যাডজাস্ট করতে হবে যে আমার বাবা মারা গেছেন, টোটাল জমি ভালো মন্দ, কাছের দূরের, রাস্তার কাছের বাহিরের, উঁচা জমি নিচা জমি সব মিলায়া যা রাখছেন, এটার বাজার মূল্য আছে সব মিলায়া 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা আমরা ভাই বোনদের কার কত ভাগ আছে, যে 10 ভাগের 2 ভাগ পাবে সে 2 লাখ টাকার জমি পাবে। সে 2 লাখ টাকার জমি খেতে হতে পারে, সেটা উপরে হতে পারে, এটা নিজেরা মিউচুয়াল করে নিবে, কিন্তু ওই মূল্যটা যেন ঠিক থাকে। আপনি মেপে মেপে বিটায় 10 কাঠা নিলেন, 10 কড়া নিলেন, আর তারে দিলেন জমিনে 10 কাঠা বা 10 কড়া, এটা জায়েজ হবে? বিশেষ করে বোনদেরকে বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে, বলে বোনরা তোমরা বিটার জায়গা পাবা না, তোমরা কি পাবা, তোমরা ওই হাতরত থেকে নিবা, আছে না নাই, তোমরা বিলের থেকে নিবা। বোনদের প্রতি যে অবিচার আমাদের দেশে হয়, জাহান্নামে যাওয়ার জন্য আর বেশি কিছু লাগবে না ভাই। বাপমার সম্পদে বোনদের অধিকার আছে না নাই? বলে যে বিয়ে শাদী দিছি না, তাদের পিছনে টাকা পয়সা খরচ করছি না, আর বিয়ে শাদী দেওয়া তো কর্তব্য, তাই বলে এটা কাটা যাবে? এক ছেলের অসুখ হয়েছে, তার জন্য অনেক টাকা খরচ করছেন, এই জন্য তারা সম্পদ থেকে বঞ্চিত করতে পারবেন না, কারণ বেচারা অসুস্থ হয়েছে, তার চিকিৎসা করা আপনার দায়িত্ব, সেটা হিসাব করতে। এরকম যদি হিসাব করেন
তাহলে বড় ছেলে যে তারা 1 টাকাও দেওয়া লাগবে না, কারণ ওরা সারা জীবন খাওয়াইছেন। আর একটা মাত্র ছোট, এখন ওরা বেশি খাওয়ান না, ওর পিছনে খরচ করেন না, তাহলে ওরা বেশি দিবেন। এরকম কম বেশি করতে পারবেন? পারবেন না। এই জন্য এসব 2 নাম্বারই করা যাবে। মূল্য বের করে আনুপাতিক হারে সেটা বাইর করে তারপরে ভাইজনদের মধ্যে দিয়ে দিবেন।